বিএনপির নেতা জোশের ঠেলায় বলে ফেললেন, এটা কি খেয়ালের ভুলে বলছে না জোশের ঠেলায় বলছে জানি না, সে বলতেছে কোরআনে কারিমে যে বিসমিল্লাহ আছে এটাও জিয়াউর রহমান যোগ করছে। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল তো এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানই করছে। মানে বলদকে গাছে ধরেনি, ব্যাককল কোথাকার। সে বলতো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে, সে বলতো সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা যোগ করেছেন রাষ্ট্রের জনগণের সকল কর্ম কাজের আস্থা বিশ্বাস হবে কার প্রতি। কিন্তু জোশের ঠেলায় বলছে কি কোরআন শরীফে যে বিসমিল্লাহ দেখেন এই বিসমিল্লাহটা জিয়াউর রহমান যোগ করতে। তো বলদ তুই কোরআন শরীফ পড়ছস? এরকমের বলদ আমাদের দেশে কি আছে? আমাদের দেশে একটা ডায়লগ আছে, পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন, আছে না? মানে পাম্প দিয়ে চললে মানুষ কি হয়? খুশি হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জ্ঞানী মানুষ কখনো প্রশংসায় খুশি হয় না। জ্ঞানী মানুষ কখনো প্রশংসায়, জ্ঞানী মানুষ বুঝে যে তে আমারে মূলত পাম্প দিতেছে না, তে আমারে ধ্বংস করতেছে। মনে করেন একটা মানুষ খুব ভালো, সমাজের লোকেরা স্বেচ্ছায় বলবে লোকটা ভালো, কিন্তু তার কোনো সিআইএ অথবা ফাতি নেতা পাশে দাঁড়ায় যদি বলে অমক দলের তমক নেতা এই তো সেই, সেই তো সেই, এই কথাগুলি আল্লাহর কাছে ১.৫ পয়সারও দাম নাই। আমাদের বাংলাদেশে বক্তাদের নাম যখন লেখে পোস্টারের মধ্যে, আসল নাম খুঁজে পাওয়া যায় না। কুতুবে রাব্বানি, মাসুকে সোবাহানি, লিখতে 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 ইদানিং আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা শুরু করছে। এদের মতো অসভ্য নোংরা মূর্খ আল্লাহর জমিনে আর কেউ কিছু হতে পারে না। আলাইহিস সালাম এটা রাসূলদের জন্য, নবীদের জন্য খাস, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কোন মানুষের নামের পরে আলাইহিস সালাম চলে না, মানুষের নামের পরে চলে রহমতুল্লাহি আলাইহি অথবা হাফিজাহুল্লাহ। জীবিত থাকলে বলবেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তারে হেফাজতে রাখুক, আর মরে গেলে বলবেন আল্লাহ তার প্রতি যেন কি করে? রহম করে। কোন মানুষ, সাধারণ কোন মানুষ নবীদের কাছাকাছিও যেতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু অনেক বড় আলেম ছিল। আমাদের দেশে এটারই কোন দিকে নিচে ধাক্কাইয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, কিন্তু আপনি কোথাও তার প্রশংসা করতে যায় তিনি বড় আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, এই কথাটা বলে না বন্ডর দলেরা। ওনারে বানাইছে এমন একটা জায়গায়। সেই আব্দুল কাদের জিলানীর নিজের লিখিত একটা কিতাব আছে, কিতাবের নাম হলো গনিয়াতুত তালিবিন। সেখানে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা বদরে উহুদে যুদ্ধ করছেন, ওই সাহাবাদের যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার খুরার মধ্যে যে দুলার কণা বালির কণা লেগেছে, আমার মতো ১,০০০ আব্দুল কাদের জিলানীকে যদি একসাথে করা হয় সাহাবায়ে কেরামের দুলা বালির সমান হবে না। সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার দুলার সমানও আমাদের মর্যাদা নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে জান্নাতের সার্টিফিকেট দিছে কে? আল্লাহ। সমস্ত সাহাবারা জান্নাতি, সুবহানাল্লাহ কর। সমস্ত সাহাবারা জান্নাতি। অনেকে মনে করে শুধু ১০ জনের কথা বলছে, না, ১০ জনকে আল্লাহর নাম উচ্চারণ করছে, কিন্তু সমস্ত সাহাবারা জান্নাতি। এই কথা আল্লাহ পাক সূরা কোরআনুল কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তারা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ তাদের প্রতি কি হয়েছে? রাজি হয়েছে।